বিজেপিতে ঘোর গন্ডগোল শুরু হয়ে গেছে। এইমাত্র দুদিন আগেই পার্নো মিত্র তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। যদিও বিজেপির একের পর এক ছোট বড় নেতারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পার্নোকে রোস্ট করছেন। বলছেন যে তিনি বিজেপিতে ছিলেন এটাই নাকি তারা জানতেন না। অথচ এই পার্নো মিত্রকেই বরানগরের টিকিটও দিয়ে দিয়েছিলেন। তাকে দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল দলে জোগানোর ব্যাপার। একেবারে রাতারাতি বরানগর বিধানসভায় প্রার্থী করে দেওয়া হয়, যদিও সেখান থেকে তিনি হারেন না। পার্নোকে নিয়ে আমার তেমন কোনো দুর্বলতা নেই বা পার্নো তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াতে আমার বিরাট আনন্দ আছে এমনটাও নয়। তবে বিজেপির অন্দরে যে পার্নোকে নিয়ে ছোট করে একটা চাপ তৈরি হয়েছে সেটা বোঝা যাচ্ছে। আমি বুঝতে পারছি না তারা হঠাৎ করে পার্নোকে নিয়ে এত সিরিয়াস হলেন কি করে। এতদিন তো ছিলেন না। কিন্তু হ্যাঁ, একটা নাম্বার একটা পয়েন্টও যদি কমে যায় তাই হয়তো আতঙ্কে ভুগছেন। কিন্তু এর মধ্যে কোচবিহারের নেতা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তিনি তো একেবারে নাড়িয়ে দিয়েছেন। তিনি কি বলছেন শুনেছেন? তিনি বলছেন নাম না থাকলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে, সরকারি সুযোগ সুবিধা আপনি পাবেন না। কে বলছে? এটা বিজেপির সাংসদ বলছেন। রাজ্যসভায় বিজেপি যাকে পাঠিয়ে মনোনীত করেছে সেই অনন্ত মহারাজ তিনি কোচবিহারের সিতাই বসে এই কথা বলছেন। ভাবছেন কি? এতে মজা নিচ্ছে। তৃণমূল বলছে যে তিনি যখন বলছেন, একজন সাংসদ যখন দায়িত্ব নিয়ে কথা বলছেন, তখন হয়তো তাই বিজেপির অন্দরে অমিত শাহের মনে হয়তো তেমনই কোনো পরিকল্পনা আছে যেটা অনন্ত মহারাজ জানতে পেরে গিয়েছেন। কিন্তু এতে যে বিজেপি ঘোরতর বিপদে পড়ে গেছে সেটা বলাই বাহুল্য। কারণ বিজেপি এখন তাদের এই সাংসদকে রাখবেন না ছুঁড়ে ফেলে দেবেন নাকি তার কথাকে ধরবেন বুঝতে পারছেন না তারা। তারা তো এটা দিয়ে দায় সাধছেন যে অনন্ত মহারাজ তিনি তার নিজের কথা বলছেন। তিনি তার নিজের ভোট ব্যাংক ধরে রাখতে বলছেন। এরকম নানান বক্তব্য শোনা যাচ্ছে বটে। বাট অনন্ত মহারাজ যদি বেঁকে বসেন তাহলে বিজেপির কিন্তু ঝামেলা আছে বস। কারণ অনন্ত মহারাজ রাজবংশী এবং উত্তরবঙ্গে কোচবিহার ওই ওই সমস্ত জায়গাতে রাজবংশী ভোট কিন্তু ফ্যাক্টর করে। বিশেষ করে কোচবিহার তো ফ্যাক্টর করেই। তো কোচবিহার এরকম বহু বিধানসভা রয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার বিভিন্ন জায়গাতে যেখানে বিজেপির বিধায়করা রয়েছেন, বিজেপি যেখানে ভালো ফলাফল করেছে বা ফাইট করেছে। কেউ কেউ হয়তো বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দিয়েছেন, সুমন কাঞ্জিলালের মতন কেউ কেউ। বাট অনন্ত মহারাজ যদি বেঁকে বসেন তাহলে কিন্তু এই রাজবংশী ভোট তিনি নিয়ে চলে যাবেন। এখন তিনি নিয়ে কি করবেন, পকেটে পুরে রাখবেন নাকি তৃণমূল কংগ্রেসকে দিয়ে দেবেন বলার বিষয় নয়, সেটা তো সময় বলবে। বাট অনন্ত মহারাজ আমার মনে হয় এখানে বিজেপি কিছু একটা তার সঙ্গে কথাবার্তা বলবে। অমিত শাহ তিনি ডাইরেক্ট কথা বলেন অনন্ত মহারাজের সঙ্গে। তো তারা কথা বলবেন। অনন্ত মহারাজ আরেকটা কথা বলছেন। তিনি বলছেন যে কাকে কাগজ দেখাবো? যাদেরকে দেখাবো তারাই তো বাংলাদেশী। প্রধানমন্ত্রী বাংলাদেশী পাকিস্তানি, আ রাষ্ট্রপতি তিনি বাংলাদেশী পাকিস্তানি, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশী তিনি পাকিস্তানি, এসব মস্ত কিছু বলছেন। আর বলছেন এমন একজন সাংসদ, ভাবুন বিজেপির সাংসদ, কিন্তু কারো ঘাড়ে কটা মাথা, কে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? এখন যদি কেউ, আমি, আপনি, তৃণমূল কংগ্রেস, সিপিএম এর কোনো নেতা যদি বলতাম যে প্রধানমন্ত্রী পাকিস্তানি, প্রধানমন্ত্রী বাংলাদেশী, স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানি, রাষ্ট্রপতি পাকিস্তানি, তাহলে বুঝতে পারছেন আপনার বিরুদ্ধে কি মামলা দেওয়া হতো? ইউএপিএ ধারা দেওয়া হতো। কিন্তু অনন্ত মহারাজ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কোনো বিজেপি নেতা কিছু বলেছেন আপনি শুনেছেন? আমি তো শুনতে পাইনি সো ফার, এখনো পর্যন্ত যখন এই ভিডিও করছি। ফলে তো বুঝতে পারছেন অনন্ত মহারাজের কতটা দম রয়েছে, সেই দমেই কিন্তু এই কথাগুলো তিনি বলে যাচ্ছেন। হ্যাঁ, এটা ঠিক যে তিনি রাজবংশী মানুষ, যাদের মানে ভোটার লিস্টে খসড়া ভোটার তালিকাতে নাম বাদ গিয়েছে সেই ক্ষোভের থেকে তিনি বলছেন। এটা ঠিক যে তিনি এই রাজবংশীদের তারা যাতে এদিক ওদিক না চলে যায় সেটা ধরে রাখারও একটা চেষ্টা, মরিয়া চেষ্টা করছেন বলে বলছেন। তো সেই অনন্ত মহারাজকে যে খেপালে চলবে না সেটা বিজেপি কোথাও গিয়ে অনুধাবন করতে পারছেন। তাই তারা কোনো কথাটি বলছেন না, টু শব্দটি করছেন না। অনন্ত মহারাজ তিনি বকে চলেছেন। এটা এমনটা দেখাতে চাইছেন যে তিনি মানসিকভাবে সুস্থ নেই, তাই প্রলাপ করে চলেছেন। এটা নিশ্চুপ রয়েছে। কিন্তু হ্যাঁ, তলায় তলায় বিজেপি নেতারা ঠিক যোগাযোগ করবেন। অমিত শাহ হয়তো অনন্ত মহারাজকে ইতিমধ্যে ফোন-টোনও করে দিয়েছেন। তিনি বলেছেন যে আপনি শান্ত থাকুন, চুপ থাকুন, দেখছি আমি কি করা যায়। যেমন ভাবে মতুয়ারা তারাও কিন্তু রুষ্ট, তাদের বহু মানুষের নাম বাদ চলে গিয়েছে, লক্ষ লক্ষ মানুষের নাম বাদ চলে গিয়েছে খসড়া ভোটার তালিকাতে।
কেউ কেউ হয়তো নাগরিকত্বের সার্টিফিকেট দেখিয়ে, নাগরিকত্বের দক্ষিণবঙ্গের কেউ কেউ হয়তো নাগরিকত্বের সার্টিফিকেট দেখিয়ে তারা হয়তো নাম তুলতে পারবে ফর্ম 6 পূরণ করে, কিন্তু তাকে নাগরিকত্ব পেয়েছে সেই সার্টিফিকেটটা দেখাতে হবে বস। এটা মনে রাখতে হবে যে ওই অ্যাপ্লাই করেছে মানেই সে ভোটার হয়ে যাবে এমনটা নয়। নাগরিকত্বের সার্টিফিকেট দেখিয়ে ফর্ম 6 পূরণ করে তাকে ভোটার কার্ডে নাম তুলতে হবে, ভোটার লিস্টে নাম তুলতে হবে। তো দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি, মতুয়াদের নিয়ে সমস্যায় বিজেপি, উত্তরবঙ্গেও রাজবংশীদের নিয়ে কিন্তু সমস্যায় পড়ে গেছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের এই নদিয়া, নদিয়া, রানাঘাট, নদিয়া জেলারই এই সমস্ত জায়গাগুলোতে বনগাঁ, তারপর অশোকনগর, দেন ধরুন এই উত্তর 24 পরগনার কিছু অঞ্চল রয়েছে, ঠাকুরনগর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মতুয়া ভোট ফ্যাক্টর, মতুয়া ভোট বিজেপির দিকে ছিল। এবার তারা যদি ভোটার লিস্টে না থাকে, তারা ভোট দিতে পারলো না, তার মানে কি হলো, কার কমলো ভোটটা, বিজেপির কমলো। আর যারাও বা পেলো তারাও কি বিজেপিকে ভোট দেবে? তারা তো দেখতে পাচ্ছে যে তাদের একটা সম্প্রদায় বাদ চলে যাচ্ছে, তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে আগামী দিনে কেউ জানে না। তো তারাও বিজেপির সঙ্গে থাকবে কিনা এটাও যথেষ্ট আশঙ্কার বিষয়। শান্তনু ঠাকুর তো বলে দিয়েছেন যদি 2-5 লক্ষ রোহিঙ্গাকে তাড়াতে হয়, 50 লক্ষ, সরি 2-5 লক্ষ না, 50 লক্ষ রোহিঙ্গা তিনি কোথায় খুঁজে পেয়েছেন কেউ জানে না, তাড়াতে হয়, তাহলে 1 লক্ষ মতুয়াকে বলি দিতে হবে। কি করা যেতে পারে? বলি চড়াতে তিনি প্রস্তুত, বাট মতুয়ারা কি করবেন তারা ঠিক করে নেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য বলছেন যে রোহিঙ্গা বাংলাদেশি কত আছে সেটা খুঁজে বার করতে হবে, নির্বাচন কমিশনকে বলতে হবে ভাই এত রোহিঙ্গা পেয়েছি, এত বাংলাদেশি পেয়েছি, দেখাও আপনারা, দেখান। কোথাও তো দেখাতে পাচ্ছেন না যে কত রোহিঙ্গা কত বাংলাদেশি পেলেন। এটাই দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন দিল্লিতে যাবেন, কমিশন দপ্তর ঘেরাও করবেন, আন্দোলন করবেন, কথা বলবেন। তিনি জেলায় জেলায় যাবেন, প্রচার করতে যাবেন, এবং BLA 2 দের তিনি বলেছেন যে এই যে শুনানি যেখানে যেখানে চলছে সেখানে গিয়ে একটা সহায়ক শিবির করতে, সহায়ক শিবিরের নামে হয়তো একটা কোথাও গিয়ে প্রেশার ক্রিয়েট করা, বা সেখানে এই প্রবীণ মানুষজন যাচ্ছেন তাদেরকে একটু হেল্প করার চেষ্টা, মানে ভোটারদের মনে যাতে দাগ কেটে থাকতে পারে, তাদের তাদের থেকে যাতে উধাও হয়ে না যায়, ভোটাররা যাতে দেখতে পায় তৃণমূল কংগ্রেস তাদের পাশে রয়েছে, এই প্রয়াস, এই চেষ্টা চালাচ্ছে তৃণমূল। তবে অনন্ত মহারাজের এই বক্তব্য কিন্তু খুবই ভয়ঙ্কর, বিজেপির জন্য তো ভয়ঙ্কর বটেই। এখন বিজেপি এটাকে কিভাবে নেবে ঠেবে সেটা তারা বলবে। আপনারা কিভাবে নিচ্ছেন অতি অবশ্যই জানাবেন। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।